অনেকেই বলে পিঠা বানানোর সময় ডিজাইনের আবার কি দরকার, খেতে ভালো হলেই হয়। কিন্তু আমার মা একটা কথা বলতো, আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণবিচারি। দেখতে ভালো হলে কিন্তু খাওয়ার আগ্রহটা খুব বেশি বেড়ে যায়। এই যেমন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজা। যে কোনো অনুষ্ঠানে মেইন ডেজার্ট হিসেবেও কিন্তু রাখতে পারেন। আগের দিনে এই পিঠাপুলির উৎসব বেশ ছিল, এখন যদিও বা কিছু একটা কমে এসেছে, কিন্তু তারপরও এর জনপ্রিয়তা কিন্তু সব জায়গায় অনেক ভালো আছে। আর এই যে দেখুন, পিঠাগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছে, আর শিরা দেওয়ার পর এগুলো খেতে দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। পিঠা তৈরির জন্য এখানে আমি 4 কাপ দুধ, তারপর হচ্ছে লবণ দিয়ে একটু সামান্য জাল করে নিয়েছি। আর বলক আসলে আমি এখানে 4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 4 কাপ ময়দার জন্য অবশ্যই 4 কাপ দুধ দিতে হবে। লিকুইড দুধ হাতের কাছে না থাকলে পাউডার যে মিল্কটা আছে সেটাকে লিকুইড করে তারপর হচ্ছে তৈরি করে নেবেন 4 কাপ দুধ। আর অবশ্যই কিন্তু এই পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে ডোটা পারফেক্ট হবে। অনেকে যারা নতুন পিঠা তৈরি করেন ডোটা পারফেক্ট হতে চায় না। 5 মিনিট চুলায় রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, চুলার মিডিয়াম আঁচে বা লো মিডিয়াম আঁচে। তারপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি এটাকে মথে নিচ্ছি। মথে না আপনারা সবাই পারেন, সেজন্য আর কি ভিডিওটা লং করছি না। সামান্য মথে নেওয়ার পর যখন এরকম একটু সফট হবে তখন একটা ডিম দিয়ে দিয়েছি। আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি যাতে আমার মথে নিতে সুবিধা হয়। ডিমটা যখন ম্যাশ করা হয়ে গেছে ময়দার সাথে, তখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে মথে একটা মসৃণ ডো তৈরি করতে হবে। ঠিক এভাবে, একদম শক্ত না একদম নরমও না, সফট একটা ডো তৈরি করতে হবে। একদম নরম বলতে একদম যে নরম ছেদছেদে একটা ডো হবে সেরকম না। আর এই যে দেখুন, এটা কিন্তু আমি অর্ধেকটা করে নিয়েছি। এখন আমি হালকা রেড কালার 1 থেকে 2 ফোঁটা ফুড কালার ইউজ করব, তাহলে কিন্তু এর কালারটা হালকা পিঙ্কিশ হবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আসলে পিঠা তৈরি করার সময় যদি একটু ডিজাইন করে তৈরি করা হয় আর পিঠাটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। দেখা যায় মেহমানদের আকর্ষণ করার জন্য এরকম করে সুন্দর সুন্দর পিঠা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি সাদা আটা থেকে একটু লেজে নিয়ে তারপর গোল করে নিচ্ছি। যেহেতু আটাটা অনেক সুন্দরভাবে বা ময়দাটা সুন্দরভাবে মথে নেওয়া হয়েছে, খুব সহজেই গোলগুলো হয়ে যাচ্ছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো কিন্তু ফাটা পড়েনি। সেদিকে খেয়াল রাখবেন, ফাটা পড়লে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফেটে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তো এখন আমি এখানে 2টা দিয়ে দিয়েছি, সাদাটার উপর পিঙ্ক কালার দিয়ে প্রেসার ক্রিয়েট করে একটু লম্বাটে করে তারপর একটু বেলে নিচ্ছি। আর বেলার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে আমি 4টা ভাগ করে নিব। পিঠাটা তৈরি করার জন্য 4 ভাগ করতে হবে। আর এগুলো কিন্তু খুবই সহজ তৈরি করা, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। একদমই কঠিন না, খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। কিন্তু দেখলে মনে হয় যে এই পিঠাটা তৈরি করা হয়তো অনেক বেশি কষ্টে, কিন্তু আসলে কিন্তু একদমই না। একই প্রসেসে আমি আরো একটা গোল তৈরি করে নিয়ে 4টা ভাগ করে ডিজাইন করে নিয়েছিলাম। এখন একটার উপরে একটা দিয়ে লম্বাটা করে সাজিয়ে কাঠির সাহায্যে মাঝখান থেকে এভাবে একটু প্রেস করে নিতে হবে, তাহলে মাঝখান থেকে একটা জায়গা তৈরি হবে। তারপর উল্টো দিকে মুড়িয়ে আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে ঘোরাতে হবে। আর এইভাবে একটু আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে ঘুরিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। আর গোলাপের শেপে কিন্তু চলে এসেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। পাপড়িগুলো আরো বেশি তৈরি করতে চাইলে আরো বেশি করে আসলে ওই যে 4টা করে কেটেছেন সেগুলো একটু বেশি দিতে হবে, তাহলে আরো লেয়ার পড়বে। আরো একটা পিঠা তৈরি করার জন্য 2টা গোল করেছি, একটা হচ্ছে বড় হোয়াইট কালার যেটা, আর পিঙ্ক কালারটা ছোট। একটার উপরে আর একটা দিয়ে চাপ দিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে আর কাঠির সাহায্যে এভাবে ডিজাইন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পিঠা তৈরি করে নিয়েছি। এই সহজে পিঠাগুলো তৈরি করলে এগুলো দেখতে বেশ চমৎকার লাগে। আর এই পাকন পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। শীতের সময় কিন্তু এই পিঠার একদমই জুড়ি নেই, অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে একদমই অনেক কড়া আসলে গরম করা যাবে না, হালকা গরম করে এই পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভিতরে ভালোভাবে উল্টে পাল্টে আর পিঠাগুলোর ভিতরে আর কি লেয়ার লেয়ার চলে আসবে, পিঠাগুলো ফুলবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর একটা পিঠাও কিন্তু খুলে যায়নি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটা পিঠা আমি হচ্ছে চিনির শিরায় আপনাদের ভিজিয়ে দেখাবো, আর একটা হচ্ছে দুধের শিরা।
আপনারা যে যেটা পছন্দ করেন সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর শিরাটা আমি স্কিপ করেছি কারণ সেগুলো সবাই তৈরি করতে পারে, শিরা তৈরি করা খুবই ইজি। আমি আরও একটা ডিজাইনের পিঠা একটু ভেজে নিচ্ছি, আর এটাও গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি, যেহেতু পিঠা ভাজার পর তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে। আর আজকের মতো পিঠা তৈরি করলে আপনার পিঠা একদমই পারফেক্ট হবে। আসলে পিঠা না ফোলার কোনো চান্সই নেই। আমি কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার ব্যবহার করিনি। পিঠা তৈরি করার সময় ময়দার সাথে যে লিকুইডটা দুধ দিয়েছেন সেখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি চিনি শিরাটা দিয়ে দিচ্ছি, আর পিঠাটা একটু ঠান্ডা রাখতে হবে, চিনি শিরাটা একদমই গরম রাখতে হবে। আর এখানে আমি দুধের শিরাটা দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর দুধটা আসলে অনেক বেশি গরম। আর এখন দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদের সাথে 1 ঘন্টা পর একটু আসছি, আর দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গেছে, আর মুখে দিতে মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।